জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে সরকারের বিভিন্ন স্থায়ী পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হলো 2024 সংক্রান্তির, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এবং পুরুষ ও মহিলা, যেখানে ইনকাম ট্যাক্স, আবগারি পুলিশ, অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, অ্যাকাউন্ট্যান্ট এই সমস্ত পদে আবেদন চলছে। তোমরা অনেকদিন ধরে বহু প্রার্থীর স্বপ্ন রয়েছে, কয়েক বছর পর তোমরা স্বপ্ন পূরণ করতে পারছো। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো, যেখানে আবগারি পুলিশ আর ইনকাম ট্যাক্স পদের ক্ষেত্রে আর অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এখানে যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে হবে, প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। যেখানে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ কীভাবে করবে, কোন অফিসের ওয়েবসাইট থেকে সেটি তোমাদের দেখে দেবো। আর এখানে বর্তমানে আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ 20/7/2024, জুলাই মাসে তোমাদের 24 তারিখে লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আমরা সরাসরি অফিসিয়াল নোটিশ দেখব। অফিসিয়াল নোটিশের ক্ষেত্রে এজ লিমিট কী চাওয়া হয়েছে, কোন পদের ক্ষেত্রে কী এজ লিমিট চাওয়া হয়েছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা যে পদে আবেদন করবে সেটা হলো, একটা হলো ইনকাম ট্যাক্স, একটা হলো তোমাদের আবগারি পুলিশ মানে এক্সাইজ কনস্টেবল, একটা হলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদ। এই সমস্ত পদে তোমার আবেদন চলছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, তোমাদের বয়স, বেতন, তোমরা কত টাকা স্যালারি পাবে, এখানে কত টাকা স্যালারি দেওয়া হয়, এখানে তুমি ট্রেনিং অবস্থায় কত টাকা স্যালারি পাবে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। আগে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে, অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের যেটা শেষ তারিখ, এখানে এক্সাম কত, কী ভাষায় পরীক্ষা হচ্ছে, তোমরা এটা সম্পূর্ণ দেখিয়ে দেবো। এখানে কিছু ইম্পর্টেন্ট তথ্য উল্লেখ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এইখানে যারা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে, অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তোমাদের লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন রয়েছে। দেখতে পাচ্ছ 44,900 থেকে 1,42,400 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। এবং তোমাদের কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং পাবে সেই ডিপার্টমেন্ট উল্লেখ করেছে। সেন্ট্রাল সার্ভিস তোমাদের ডিপার্টমেন্টে জব পোস্টিং পাবে, মিনিস্ট্রি অফ রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট। এখানে বিভিন্ন প্রোডাকশন ফোর্সের থেকে নিয়োগটি করাচ্ছে এবং কোন কোন জায়গায় তোমাদের কিন্তু হবে তোমরা এই জব পোস্টিং পাবে, এখানে সম্পূর্ণ উল্লেখ করেছে। এখানে যেগুলো অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই সমস্ত অ্যাসিস্ট্যান্ট যেটা ভ্যাকান্সি তোমার টোটাল এখানে 7টা অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করেছে। 7টা ডিপার্টমেন্ট রয়েছে, এই 7 ধরনের ডিপার্টমেন্টে জব পোস্টিং হয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে কলকাতায়, যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারাও আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু 1 বছর তোমাদের বাইরে জব পোস্টিং করতে হবে, তারপরে তোমার নিজের এলাকায় জব পোস্টিং পেয়ে যাবে। প্রত্যেকটি তথ্যটি ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে আমরা অন স্ক্রিন দেখে দেবো। এখানে কিছু পোস্ট রয়েছে যেটা গ্রুপ সি পোস্ট। এখানে লেভেল 6 স্যালারি রয়েছে, যেখানে 35,400 থেকে 1,00,000 তোমাদের 12,400 টাকা অবধি তুমি স্যালারি পাবে। যেখানে অ্যাসিস্ট্যান্ট বা তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অফিসার, যেখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট, যেখানে ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর জুনিয়র ইন্টেলিজেন্ট অফিসার, এভাবে যেগুলো পদ নিয়ে করেছে তোমরা এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এই পদের ক্ষেত্রে স্যালারির মান কিন্তু আলাদা দেওয়া রয়েছে। এই পোস্টিংয়ে তোমার ডিপার্টমেন্টে জব পোস্টিং পেয়ে যাবে এবং তোমাদের এখানে স্যালারি কত টাকা দেওয়া হচ্ছে সেটি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে কিছু পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট। এখানে কিছু পোস্ট হচ্ছে গ্রুপ সি পোস্ট। এই গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে লেভেল 5-এর স্যালারি রয়েছে 29,200 থেকে তোমাদের 92,300 টাকা অবধি স্যালারি রয়েছে। যেখানে এডিটর এই পোস্টে নিয়োগ করেছে, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত পদে রয়েছে। এগুলো তোমাদের এই ডিপার্টমেন্টে তুমি জব পোস্টিং পেয়ে যাচ্ছ, তোমরা চাইলে আবেদন করতে পারো। প্রত্যেকটা অত্যন্ত দারুণ সুযোগ থাকছে। আর এখানে কিছু পোস্ট রয়েছে, যে পোস্টগুলো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই পোস্টগুলোতে লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 থেকে 81,100 টাকা। যেখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার সিনিয়র মানে অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল ইউডিসি মানে লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এগুলো পদে নিয়োগ করেছে। তোমরা এই ডিপার্টমেন্টে জব পোস্টিং পেয়ে যাবে। তুমি যে পোস্টে আবেদন করার যোগ্য সেই পোস্টে আবেদন করতে পারো। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদনের ডেট কত তারিখ থেকে স্টার্ট হয়েছে, 24/2024, অর্থাৎ জুন মাস থেকে 24 তারিখ থেকে অনলাইন স্টার্ট। যেখানে 24/2024 লাস্ট ডেট, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ জুলাই মাসের 24 তারিখ লাস্ট ডেট। পুরো 1 মাস তোমরা সময় পাবে। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। বর্তমানে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। যেখানে আবেদনের 25/7/2024, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখে পেমেন্ট কাটার লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করবে। যেখানে তোমাদের এক্সাম, এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ শিডিউল ডেট, যেখানে টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেখানে তোমাদের সেপ্টেম্বরে অক্টোবরে তোমাদের এক্সাম হচ্ছে। সেপ্টেম্বর অথবা অক্টোবরে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে। আর যেহেতু তোমাদের টায়ার 2 এর এক্সাম, এখানে টায়ার 2 এর এক্সাম দেখতে পাচ্ছ, এটা ডিসেম্বরে 2024 এক্সাম হচ্ছে। এই দুটার উপরে ভিত্তি করে যেটা তোমরা ডিসেম্বর যেটা এক্সাম হবে এই টায়ার 2 এর, এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে।
এই নিয়োগটি কোথা থেকে করেছে সরাসরি অন স্ক্রিন দেখে দিচ্ছি, যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024। এটা হলো তোমাদের সিজিএলের ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করেছে। এখানে 17,727টি ভ্যাকান্সি রয়েছে। এই ভ্যাকান্সিটা এটা তো তোমার টেন্টেটিভ ভ্যাকান্সি, এই ভ্যাকান্সি আরও বাড়তে পারে। এখানে উল্লেখ করেছে, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ফলো করতে পারো। এখান থেকে বর্তমানে অনলাইন আবেদন চলছে, ভিডিও নিচে লিঙ্ক পাবে, সেখান থেকে পুরোপুরিভাবে অনলাইনে তোমাদের মধ্যে পেজ খুলে যাবে, সেখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যদি ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে এখানে কিন্তু আবেদন করতে পারছো। যারা ইন্ডিয়ান সিটিজেন কিন্তু তারা প্রত্যেকে আবেদনের যোগ্য। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ কিছু পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে। এখানে তোমাদের 02/08/1997 থেকে 01/01/2006 এর হিসেবে তোমাদের বয়স ধরা হবে। যেখানে 18 থেকে 27-এর মধ্যে হতে আবেদন করতে পারছো। কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30 এবং কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 32। আর এখানে তোমরা এই হিসেবে তোমাদের বয়স ধরা হবে। এখানে ক্যাটাগরি আছে, তোমরা প্রত্যেকে ছাড় পাচ্ছ। SC/ST হতে গেলে 5 বছর ছাড়, OBC হতে গেলে 3 বছরের ছাড়, PW ক্যান্ডিডেট 10 বছরের ছাড়, PW OBC ক্যান্ডিডেট 13 বছর ছাড়, PW SC/ST হতে গেলে তোমরা 15 বছর ছাড় পাচ্ছ। যারা এক্স সার্ভিসম্যান তারা 3 বছর, যারা এখানে ডিপার্টমেন্ট চাকরি করে তার মধ্যে এক্সট্রা 3 বছর তোমরা ছাড় পাচ্ছ। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে, তোমাদের দেখে দিলাম এই হিসাবে। সে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 01/08/2024 হয়েছে তোমাদের কমপ্লিট করে থাকতে হবে। এখানে যারা জুনিয়র অফিসার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের কমপ্লিট করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং তোমাদের কিন্তু উইথ লেস্ট তোমার 60% মার্কস থাকতে হবে। তোমাদের ম্যাট্রিক অথবা তোমার 12 পাস মানে স্ট্যান্ডার্ডের কোনো সার্টিফিকেট লেভেল থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। আর নাহলে এখানে তোমাদের কিন্তু উল্লেখ করেছে যারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে তারা আবেদন করতে পারবে, নাহলে এখানে ব্যাচেলার ডিগ্রি মার্কস বেন তারাও, যারা ব্যাচেলার ডিগ্রি কিন্তু কম্পালসারি কিন্তু চাওয়া হয়েছে যদি থাকে তাহলে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন পাস কিন্তু চাওয়া হয়েছে। মিনিমাম 1 বছর যে অভিজ্ঞতা থাকে তারা আবেদন করতে পারবে, যে অভিজ্ঞতা না থাকে তো আবেদন করতে পারবে। এটা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, যেখানে ব্যাচেলার ডিগ্রিতে কমপ্লিট করা হলে প্রত্যেকেই যোগ্য। এখানে আমরা দেখে নেব, এখানে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর পয়েন্টে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অনলাইনের মধ্যে আবেদন করবে। প্রথমত এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে ফলো করতে, ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ। ওয়ান টাইম রেজিস্ট্রেশন, প্রত্যেকে অনলাইনের মধ্যে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্মটি ফিল করে তোমাদের সাবমিট করতে হবে। আর এখানে তোমাদের দেখে দেবো একটা তথ্য, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়বে। যারা UR জেনারেল OBC প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা মানে 100 টাকা দিতে হবে। যারা SC/ST ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য লাগছে না। আবেদনের পেমেন্ট কার্ডের লাস্ট ডেট হলো 25/7/2024 মধ্যে প্রত্যেকেই আবেদনের যেটা পেমেন্ট সেটা তোমাদের কাটাতে হবে, যেটা 100 টাকা চার্জ লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটি তোমাদের তুলে ধরছি। আর যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে তোমাদের আগরতলাতে এক্সাম সেন্টার পাচ্ছ। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে এক্সাম সেন্টার কোথায় রয়েছে সেটা দেখে দিচ্ছি। যেখানে তোমার দুর্গাপুর, আসানসোল, যেখানে কলকাতা, বর্ধমান, গ্যাংটক এবং শিলিগুড়ি এগুলাতে পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তাদের কিন্তু তোমাদের ত্রিপুরা থেকে আগরতলাতে এক্সাম সেন্টার পাচ্ছ, সেখানে তোমরা চুজ করতে পারো। যেটি তোমাদের কাছে হবে এখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু প্রত্যেকে বাংলা ভাষায় পরীক্ষা দিতে হচ্ছে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস। প্রথমত প্রত্যেকে টায়ার 1 দিতে হবে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1-এ যে পাস করবে তার টায়ার 2 এ ডাক পাবে। টায়ার 2 এর পর তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানে কিন্তু প্রত্যেকে এই দুটো পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে। এখানে আনসার কি কম্পিউটার বেসডের মধ্যে এক্সাম হবে। এখানে কি রুলস রয়েছে সেটি তোমাদের দেখে দেবো। এখানে যারা টায়ার 1-এ পাস করবে তারা টায়ার 2 এ ডাক পাবে। যেটা তোমাদের টায়ার 1-এর পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ টায়ার 1, এটা তোমাদের প্রত্যেকে টায়ার 1-এর পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা যারা পাস করবে তারা টায়ার 2 এর ডাক পাবে। এটা হচ্ছে শিডিউল 1, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, যেখানে ইংলিশ তোমাদের থাকছে। টোটাল এখানে যেখানে তোমার জেনারেল রিজনিং থাকবে 25টা কোশ্চেন, 50 নম্বর। টোটাল একটা প্রশ্ন তুমি উত্তর ঠিক করবে তুমি 2 নম্বর পাবে। অর্থাৎ এখানে টোটাল 100 মার্কের পরীক্ষা হচ্ছে, যেখানে 100টা প্রশ্ন, যেখানে তোমাদের 200 নম্বর দেওয়া হবে। এখানে টোটাল তোমাদের 200 নম্বর দেওয়া হবে। এখানে উল্লেখ করছে যেখানে 1 ঘন্টা সময় পাচ্ছ। যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 1 ঘন্টা 20 মিনিট, তোমরা যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট এক্সট্রা তোমাদের সময় দেওয়া থাকছে। এরপরে আমরা দেখে নেব অন স্ক্রিন যেটা সিলেবাস 2 এর সিলেবাস রয়েছে। এখানে তোমাদের পরীক্ষা কোন ভাষায় হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে টায়ার 1-এ যেটা পরীক্ষা হবে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে, ইংলিশ অথবা হিন্দি ভাষায় পরীক্ষা দিতে হবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্ক 0.50, অর্থাৎ 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। 2টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। এটা তোমাদের শিডিউল 2 এর এক্সাম সিলেবাস। শিডিউল টায়ারের যেটা এক্সাম 2 নম্বর সিলেবাস, 2 নম্বর সিলেবাস সেটা এখানে পেপারে এখানে তোমাদের 3টা পেপারে বিভক্ত, সেটা এখানে ক্লিয়ার করে বুঝো, তাহলে তোমরা প্রত্যেকে বুঝাবে। যেটা তোমাদের পেপার বোঝাচ্ছে 2 নম্বর যেটা পার্ট বোঝাচ্ছে, তোমার টায়ার 2 এর যেটা এক্সাম বোঝাচ্ছে সেটা ক্লিয়ার করে বুঝো। এটা 3টা পেপারে বিভক্ত। এখানে 3 ভাগে টায়ার 2-কে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই টায়ার 2 3টা ভাগে 3টা পার্টকে পরীক্ষা দিতে হবে। কীভাবে পরীক্ষা নেবে সেটি তোমাদের দেখে দিচ্ছি।
এইখানে তোমাদের দেখতে পাচ্ছ টায়ার 2 এর যেটা পেপার 1 পরীক্ষা, সেখানে সেশন 1 থাকছে, যেখানে 2 ঘন্টা 15 মিনিট তোমরা সময় পাচ্ছ। যেখানে তোমার সেশনে তোমাদের কিন্তু ম্যাথ থাকবে এবং তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকবে। 30টা প্রশ্ন, টোটাল তোমাদের 60টা প্রশ্ন, 60 × 3 টোটাল 180-র মধ্যে পরীক্ষা হবে। একটা প্রশ্ন মানে তুমি একটা উত্তর দেবে, একটা উত্তরের মান 3, একটা উত্তরের মান 3, তুমি একটা উত্তর ঠিক করবে তুমি 3 নাম্বার পাবে, এবং এখানে তুমি 60টা প্রশ্ন ঠিক করবে তুমি 60 × 3 তার মানে 120 নাম্বার পাবে। টোটাল এখানে 180-র মধ্যে পরীক্ষা হচ্ছে। এখানে 1 ঘন্টা তোমাদের সময় দেওয়া হচ্ছে, যেখানে 1 ঘন্টা 20 মিনিট যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 20 মিনিট এক্সট্রা সময় থাকছে যারা হ্যান্ডিক্যাপ প্রার্থী। এখানে টোটাল এখানে সেশন 2 যেটা সেশন 2 এর পরীক্ষা হচ্ছে, এখানে দেখে দিচ্ছি এভাবে তোমাদের সিলেবাসটি থাকছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা সেশন পেপার 1, এটা পেপার 2 এর সিলেবাস। এখানে তোমার টোটাল সাইড সেশন 2, এখানে দেখতে পাচ্ছ সেশন 2 এ তোমাদের একই চুজ থাকছে, যেখানে তোমাদের ইংলিশ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 45টা কোশ্চেন, 25টা কোশ্চেন, টোটাল তোমাদের 70টা কোশ্চেন, 70 × 3 অর্থাৎ 210-এর মধ্যে পরীক্ষা হচ্ছে। এটা হলো তোমাদের 2। এবার পেপার 1 ছিল, এটা হলো তোমাদের পেপার 2, এবার হবে তোমাদের পেপার 3। এই 3টা ভাবে বিভক্ত করা হয়েছে, পেপার অনুযায়ী ডিভাইড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমার সেশন পেপার 3 তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কম্পিউটার যেটা নলেজ চাইছে মডেল 20টা প্রশ্ন থাকবে, 20 × 60, যেখানে 15 মিনিট সময় থাকবে, যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট তাদেরকে 20 মিনিট এক্সট্রা সময় থাকবে। এবার যেটা সেশন 2, এখানে দেখে নাও সেশন 2, এখানে সেশন 2 রয়েছে, এখানে সেশন 2 কিছু একটা উল্লেখ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমার 15 মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে, যেখানে ডাটা এন্ট্রি স্পেশাল টেস্ট মডেল এখানে দেওয়া হবে, যেখানে অনলি ডাটা এন্ট্রি টেস্ট, যেখানে তোমরা এক্সট্রা 20 মিনিট তোমরা এক্সট্রা সময় পেয়ে যাবে। যেখানে পেপার 2 স্টাডিজ যেখানে থাকছে 100টা প্রশ্ন, যেখানে 100 × 200, 2 ঘন্টা তোমার 40 মিনিট এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। যেখানে টায়ার 2 থেকে তোমাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে, টায়ার 2 থেকে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা কিন্তু এখানে পাস করে যাবে। সেশন 1 মডেল তোমাদের মাল্টি চয়েস অ্যাপটিটিউড থাকছে, প্রত্যেকটা এখানে উল্লেখ করা হচ্ছে, তোমরা চাইলে এখানে চেক আউট করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যখন প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকের দারুণ সুযোগ।